আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের লাইভে। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। কে কোথা থেকে ভিডিওটির লাইভটির সাথে সংযুক্ত হয়েছেন অবশ্যই মতামতটি জানাবেন। আজকে আমি যুক্ত হয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে থেকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রানওয়েতে দেখা যাচ্ছে ইন্ডিগো বিমান। ইন্ডিগো বিমানটি অল্প সময়ের ভিতরে রানওয়েতে এসে দাঁড়াবে। তারও আগে ইউএস বাংলা একটি বিমান অবতরণ করবে। ব্যাংকক থেকে ঢাকায় এসে ইউএস বাংলা বিমানটি অবতরণ করবে। আপনাদেরকে অবতরণ করার ভিডিওটি অবশ্যই দেখাবো। যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিতে চেষ্টা করবেন। এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিগো বিমানটি সামনের দিকে এগিয়ে আসছে। কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিগো বিমানটি রানওয়েতে এসে দাঁড়ালো। তার পিছনে অসংখ্য বিমান দেখা যাচ্ছে। এয়ারপোর্টের ভিতরে অসংখ্য বিমান দাঁড়িয়ে আছে, অসংখ্য বিমান দেখা যায়। এই যে আপনাদেরকে যে বিমানটির কথা বলেছিলাম ইউএস বাংলা বিমানটি, এটি এসে অবতরণ করছে। ইউএস বাংলা বিমানটি ব্যাংকক থেকে ঢাকায় এসে অবতরণ করছে, ব্যাংকক থেকে। আপনারা দেখতে পেলেন ইউএস বাংলা বিমানটি নেমে গেল মাত্র। আপনাদেরকে দেখাই এই যে ইন্ডিগো বিমানটি। ইন্ডিগো বিমানটি মুম্বাইয়ের উদ্দেশ্যে ঢাকা থেকে ফ্লাই করবে, মুম্বাইয়ের উদ্দেশ্যে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন আকাশে একটি হেলিকপ্টার দেখা যাচ্ছে। হেলিকপ্টারটি অল্প সময়ের ভিতরে অবতরণ করবে। এই যে আপনারা দেখতে পেলেন ইন্ডিগো বিমানটি
মুম্বাইয়ের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে গেল। এয়ারপোর্টের ভিতরে অসংখ্য বিমান আছে যেগুলো দাঁড়িয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন একটি ইউএস বাংলা, এটিও অল্প সময়ের ভিতরে ফ্লাই করবে। ইউএস বাংলা বিমানটি অল্প সময়ের ভিতরে ফ্লাই করবে ঢাকা থেকে। এটি যাত্রা শুরু করবে বাংলাদেশের বৃহৎ একটি বিমান অবতরণ করবে অল্প সময়ের ভিতরে, বাংলাদেশ 787 বিমান, বাংলাদেশ এয়ারলাইন্স BBC 202। আপনাদেরকে সেই বিমান অবতরণটি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। বিমান বাংলাদেশ 202 787 বাংলাদেশ এয়ারলাইন্স অল্প সময়ের ভিতরেই অবতরণ করবে। ওই বিমানটি অবতরণ করে যাওয়ার পরপরই এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা বিমানটি ফ্লাই করবে। অবতরণের মুহূর্তটি দেখতে অবশ্যই লাইভে সংযুক্ত থাকুন। এই যে দেখুন এয়ারপোর্টের ভিতরে অসংখ্য বিমান দাঁড়ানো আছে। ওই যে দেখছেন বিমানটা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ইউএস বাংলা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে বাংলাদেশ এয়ারলাইন্স বিমানটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে এসেছে। সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে এসে প্রবেশ করবে বাংলাদেশ 787 বিমান। এই যে দেখতে পাচ্ছেন বিমানটি প্রবেশ করেছে বাংলাদেশ 787। এই মুহূর্তে বাংলাদেশ 787 বিমানটি অবতরণ করলো। এটি সিলেট থেকে ঢাকায় এসে প্রবেশ করলো। সিলেট থেকে ঢাকায় আসলো মাত্র। বাংলাদেশের বৃহত্তর বিমান 787। তার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এদিকে একটি বিমান দেখা যাচ্ছে, এটি হচ্ছে ইউএস বাংলা। এই বিমানটি অল্প সময়ের ভিতরে ফ্লাই করবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মাত্র একটি হেলিকপ্টার উড়ে গেল। এই যে হেলিকপ্টারটি দেখতে পাচ্ছেন, হেলিকপ্টারটি গেল। সেই সাথে আপনাদেরকে এদিকে দেখাই, এই যে ইউএস বাংলা বিমানটি দেখছেন রানওয়ের দিকে এগিয়ে আসছে। তার পিছনে অন্য একটি ইউএস বাংলা বিমান সামনের দিকে এগিয়ে আসছে। অল্প সময়ের ভিতরে ওই বিমানটি অবতরণ করবে। এই যে ইউএস বাংলা বিমানটি দেখুন, তার গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ইউএস বাংলা বিমান, ইউএস বাংলা বিমানের পিছনে দেখুন একটি গাড়ি দেখা যাচ্ছে। গাড়িটি কতই না ক্ষুদ্র মনে হচ্ছে। ইউএস বাংলা বিমানের পিছনে একটি গাড়ি দেখা যাচ্ছে, গাড়িটি অনেক ক্ষুদ্র লাগছে। এই যে দেখুন ইউএস বাংলা বিমানটি রানওয়েতে এসে পড়েছে। এটা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান রানওয়ে। প্রধান রানওয়েতে এসে এখন এটি যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই যে দেখুন বিমানটি বাড়িটির জন্য হয়তো বা আপনারা নাও দেখতে পারেন, কিন্তু আকাশে যখন ফ্লাই করবে তখন অবশ্যই দেখতে পারবেন আশা করছি। এই যে দেখুন বিমানটি রানওয়েতে রান করলো। অল্প সময়ের ভিতরে দেখবেন এটি আকাশে ফ্লাই করবে। এই যে ইউএস বাংলা বিমানটি দেখতে পাচ্ছেন যে আকাশে ফ্লাই করলো।
এই যে লক্ষ্য করলে হয়তো বা বুঝতে পারবেন। ইউএস বাংলা বিমান। এই ফ্লাইটগুলো বেশিরভাগই দেশের ভিতরেই যাত্রা করে থাকে, হয়তো বা সিলেট কিংবা কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করে থাকে বিমানগুলো। আপনাদেরকে দেখাবো অল্প সময়ের ভিতরে একটি ইউএস বাংলা বিমান অবতরণ করবে সেই দৃশ্যটি। আর এই যে দেখছেন একটি বিমান সামনের দিকে এগিয়ে আসছে, এই যে ছোট দেখতে ইউএস বাংলা, এই বিমানটি সিলেটের উদ্দেশ্যে, রাজশাহীর উদ্দেশ্যে, ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ফ্লাই করবে। ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এই ইউএস বাংলা বিমানটি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অল্প সময়ের ভিতরে চিটাগং থেকে ঢাকায় এসে প্রবেশ করবে একটি বিমান। চিটাগং থেকে ঢাকায় এসে প্রবেশ করবে একটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সটি অল্প সময়ের ভিতরে দেখবেন প্রবেশ করবে। এখন এই যে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সটি মাত্র কক্সবাজার থেকে, কক্সবাজার না দুঃখিত, চিটাগং থেকে এসেছে ঢাকার উদ্দেশ্যে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমানটি এই যে দেখুন অবতরণ করছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সটি এইমাত্র অবতরণ করলো। তার পিছন একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটি বিমান এসে ফ্লাই করবে। এটি রাজশাহীর উদ্দেশ্যে উড়ে যাবে ইউএস বাংলা। রাজশাহী থেকে কে কে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন, লাইভে যে সংযুক্ত আছেন। এই যে এটি যাবে রাজশাহীর উদ্দেশ্যে। রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে ইউএস বাংলা। রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলো ইউএস বাংলা বিমানটি।
আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, অসম্ভব সুন্দর একটি বিমান অবতরণ করবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যেহেতু আমি এয়ারপোর্টের আশেপাশেই থাকি, কিন্তু আমি এই বিমানটিকে কখনোই অবতরণ করতে দেখিনি। আজকে আমিও আপনাদের সাথে সেই দৃশ্যটি উপভোগ করব। একটি সুন্দর একটি বিমান অবতরণ করছে। আমি আজকের প্রথম এই বিমানটি আমি কখনোই দেখিনি এয়ারপোর্টে অবতরণ করতে। জানি না বিমানটির নাম কি, কিন্তু আপনাদেরকে চেষ্টা করব সেই দৃশ্যটি দেখাতে এবং আমি নিজেও দৃশ্যটি উপভোগ করতে। সুন্দর একটি বিমান অবতরণ করবে অল্প কিছু সময়ের ভিতরে। বিমানটি মনে হচ্ছে কোনো প্রাইভেট জেট, যার কোনো কোথা থেকে এসেছে সেই সম্পর্কে কোনো ধারণা নেই। আপনারা সংযুক্ত থাকুন, অল্প সময়ের ভিতরে দেখতে পারবেন যে বিমানটি অবতরণ করবে। আপনাদেরকে সেই দৃশ্যটি দেখাবো। সুন্দর একটি বিমান অবতরণ করছে বাংলাদেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। অল্প কিছু সময়ের ভিতরেই সেই দৃশ্যটি আমরা ক্যামেরা বন্দি করতে পারবো আশা করছি। যারা দেখতে আগ্রহী অবশ্যই লাইভে সংযোগ থাকেন, আর অবশ্যই চেষ্টা করবেন লাইভটি যেন শেয়ার করে দিতে পারবেন। এই বিমানটি আমি কোনো সময় অবতরণ করতে দেখিনি। আপনাদেরকে দেখাচ্ছি, অল্প সময়ের ভিতরে এই দিক থেকে আসবে বিমানটি। অল্প সময়ের ভিতরে সুন্দর একটি বিমান অবতরণ করবে, যেই বিমানটির অবতরণ আমি নিজেও পূর্বে কোনো সময় দেখিনি। সেই দৃশ্যটি আমিও দেখবো আজকে প্রথম, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, প্রাইভেট জেট মনে হচ্ছে। এই যে দেখুন বিমানটি। এই বিমানটির দৃশ্য আমি আগে কোনো সময় দেখিনি অবতরণ করতে। সুন্দর একটি বিমান। এই বিমানটি মনে হচ্ছে কোনো প্রাইভেট জেট। সুন্দর একটি বিমানের অবতরণের মুহূর্ত দেখুন। এই যে আমি আগে পূর্বে কোনো সময় এই বিমানটির অবতরণ দেখিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এটি মনে হচ্ছে কোনো একটি প্রাইভেট জেট এসে অবতরণ করলো। আপনাদেরকে লাইভটি দেখাতে পেরে খুবই ভালো লাগছে। আপনাদেরকে একটি হেলিকপ্টার অবতরণের মুহূর্ত দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা হেলিকপ্টারটি। এই যে দেখুন, হেলিকপ্টারটি অল্প কিছু সময়ের ভিতরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবে।
সম্প্রতি লাইভটির মধ্যে আমি কারো কমেন্ট পড়তে পারছি না, খুবই দুঃখিত। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, লাইভে কোনো কমেন্ট দেখা যাচ্ছে না। আমি কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। সবাই কিছু মনে করবেন না, যার যার কমেন্টে রিপ্লাই দিতে পারিনি। শুধু আমি দেখতে পারছি যে 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 জয়েন করছে বা আসতে যাচ্ছে শুধু তাদের নামগুলো দেখা যাচ্ছে, কিন্তু আপনাদের কমেন্ট গুলো দেখতে পারছি না। বুঝতে পারছি না যে কেন এই সমস্যাটা দেখা দিচ্ছে। খুবই দুঃখিত। চেষ্টা করছি যেন কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। তাদেরকে দেখাই আজকের ওয়েদারটা কি অবস্থা, কেমন আছে। সুন্দর একটি মুহূর্ত দেখা যাচ্ছে এইদিকে, এই যে দেখুন। আজকে লাইভে কারো কমেন্ট দেখতে পাচ্ছি না, কি জানি সমস্যা দেখা দিয়েছে, যার কারণে লাইভে কমেন্ট গুলো পড়তে পারছি না। সবাই নামগুলো দেখা যাচ্ছে, কে কে জয়েন দিয়েছে, কিন্তু না লাইভের কমেন্ট গুলো কেন শো করছে না, বুঝতে একটু সমস্যা হচ্ছে। আপনাদের সাথে পুনরায় আবার জয়েন দিচ্ছি। আজকের লাইভটি এখানেটা এই জায়গায় কেটে দিচ্ছি, কেননা আপনাদের কমেন্ট গুলো যদি রিপ্লাই না দিতে পারি তাহলে তো হচ্ছেই না। সবাই আশা করি পুনরায় লাইভে জয়েন দিবেন। সবাইকে আমন্ত্রণ রইল।